যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া, মাওলার মোহাম্মত নিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেবে। তুমি কি দেখো নাই কত আল্লাহর ওলিদের মাওলার লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে? তাদের লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না, এমনকি যেই কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না। বাবারে, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। তারা শুধু নূরের মধ্যে দৌড়াই পাবে, নূর ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলেন মাওলাই কই। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতু ফিল আইয়ামিল খালিয়া। 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনামাজি বাবারা, যুবক বাবারা, পর্দারা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া মাওলার কবর যা, কবর তো আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবা, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের কবরের আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন। দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলতেছে, হুজুর বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার ম্যাক্স ফ্যাক্টরি মালিক, বহুত বড় লোক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকুন, নামাজ রোজার কাছেও যাইতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করে আমরা সবাই চলে আসলাম। তার বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পুড়িয়া গেছে, এই মাত্র দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা বললাম এগুলি কিছু না, মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে। বেয়াই সাহেব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়ে আমরা বিছানার উপরে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া গতিতে করিয়া ফেলাইছে। আগুনের সাপে চেহারা পুড়িয়া শুয়ারের চেহারার মতো হয়ে গেছে। এই অবস্থা দেখি আমরা চিল্লাতে বেহুশ হয়ে পড়ে গেছি। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা পিনা করতে পারো। আমার বাবারা, ও মুসলমান মোমেনের সন্তানরা, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা, কি দিয়ে রওনা করছে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের সরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের সরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা। বাচ্চা প্রসাব হবে না, ব্যথাও সহ্য করতে পারবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
আজকে আমাদের পলিসি কি? আজকে স্কুল কলেজে বাচ্চাদেরকে জেনাকার বানাবার চক্রান্ত চলতে আছে। নাচানাচি, ড্যান্স, গান শিক্ষা দিয়ে আমার মা বোনদের চরিত্র নষ্ট করার চক্রান্ত চলতে আছে। নাস্তিক কিভাবে বানাবে সেই প্ল্যান চলতে আছে। কি জানি বললেন তো? ইমানও যদি মেথরের মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, বাসার মধ্যে, কি কি তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার 3টা স্তর আছে। এর মধ্যে মাশহুর মারুফ আত-তাজান্নুবান কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা সাগাইর ইনদা কওমিন হুয়াল মুতাআরিফ বিসমিত তাকওয়া ফি শার ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার স্তর বাতান যে তাকওয়া বলা হয়, বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জনীয়। বর্জন করলে গুনাহ হয়। রোজা করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যেমন দেখবেন আল্লাহর ওলি রিকশাওয়ালা বলবেন, ভাই তুমি কেমন আছো? দেখবেন হাসি দিয়ে বলবেন আল্লাহ খুবই ভালো রাখছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। একজন কৃষক আল্লাহর ওলি যদি বলেন ভাই কেমন আছো, দেখবেন হাসিতে আল্লাহ খুবই ভালো রাখছে। একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজদুর, তার সবসময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায়, তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না, কোনো খাটের কথা মনে নাই, গাড়ির কথা মনে নাই, বিল্ডিং এর কথা কোনো মনে নাই। সারাদিন প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদ, আমার অমুক, আমার অমুক, আমার তমুক। কে তাকে খারাপ বলবে, কে মন্দ বলবে, কে গালি দেবে, তার কোনো খবর তার মধ্যে নাই। আবার যখন বাদশার ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায়, সে বান্দির সাথে বিবাহ করবে, তার লজ্জা, তার শরম, তার ইজ্জত থাকবে না, তার বাবার সম্মান থাকবে না। এরকম কোনো চিন্তা সেই ছেলের মধ্যে নাই। তার সব সময় চিন্তা আমার মাশুকা, আমার মাহবুবা কোথায়। যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারাদিন অমুক 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 করতে পারে, তা আমার মাওলার প্রেম, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? যার মধ্যে আমার মাওলার প্রেম চলে আসে, যার মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসে, যে দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, वो में तू, मुझे डर देखता हो मैं तू ही तू है, जिंदगी के আমার মাওলা নামাজে দৌড়ে আমার মাওলাই কই, সেজদার মধ্যে আমার মাওলাই কই, রুকুর মধ্যে আমার মাওলাই কই, রোজার মধ্যে আমার মাওলাই কই। আহারে জিকিরে বই আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ। কত আল্লাহর ওলিরা বলছে যখন আমি আল্লাহকে ডাক দেয় আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে। আমার আল্লাহ নিজেই তো বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
জিকিরই একমাত্র মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার জিকির আমাকে পাগল করিয়া দিয়েছে, তোমার মহাব্বত আমাকে বেহুশ বানাইয়া ফেলাইছে। আর তুমি দেখবা যার মধ্যে মাওলার যার মধ্যে ইশক এবং মুহাব্বত চলে আসে তাকে তো পাগল পাগল ছাড়া দেখবা না। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরান। কোন আশিক মাতাল হওয়া ছাড়া আশিক হইতে পারে না। মাওয়ারে যদি মাওলার আশিক হইতে পারো, মাওলার পাগল হইতে পারো, যদি মাওলার ধ্যান ও খেয়াল কলবের মধ্যে একবার জমা করতেই পারো, তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো? আল্লাহ, তখন দেখবার নামাজ ছাড়া ভালো লাগে না, রোজা ছাড়া ভালো লাগে না, সুন্নাহ ছাড়া ভালো লাগে না। তুমি এমন মাওলার পাগল হয়ে যাবে, আল্লাহ তুমি কবুল করে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী যুবক বাবারা, তোমরা কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফলাইছে এই জমানার নবী ঈসা। যুবক বলছেন, নবী ঈসা আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এক অণু পরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতেছে, তাহলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি এই যুবককে তোমার অর্ধ পরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির কাছ থেকে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই যুবকের জন্য মাওলা পাকের অর্ধ অণু মোহাব্বত দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটাকে আমি তার সাথে মোলাকাত করতে চাই। গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই। গ্রামের সবাই বলে সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, কোথায় আছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে পায় না। এবার মাওলার কাছে দোয়া করলে, মাওলা হে আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখলেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া। যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, মুখ দাঁড়াইয়া কথা বল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালামু আলাইকুম আমি ঈসা, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু যুবক তার সালামের কোনো জবাব নিলেন না। আবারও যুবককে সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দিলেন না। যুবক তার কাজেই ব্যস্ত, সে যেন কার সাথে কথা বলতে আছে কোনো হুঁশ নাই। এবার আবারও সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আমার মাওলার ডাক দিয়া বলে, ও ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাম্মত ঢুকছে সে আমি বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। অন্য কাউর পরিচয় जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হবে না? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল।
রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে। একজনে প্রশ্ন করছে, ও রাবিয়া তুই পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড় দাও? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বলতে আছেন, আমি পানি দিয়া মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে, আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, দেখবো লুবির দলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না। এ আমার যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা, মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাম্মত দিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেবে। তুমি কি দেখো নাই কত আল্লাহর ওলিদের মাওলার লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে, তাদের লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না। এমনকি যেই কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না। বাবারে, দুনিয়া কয়দিন পাগলামি করে। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পরে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা নিজের ডাকি আরো নিচে জায়গা করিয়া দিবে আল্লাহ। তারা শুধু নূরের মধ্যে দৌড়াই পাবে, নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলেন মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ আল্লাহ আল্লাহ। أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে মাওলার জান্নাতের মধ্যে মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া নাও। কি যে মজা! মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করে, তোমার ওলি হিসেবে কবুল করে। কিন্তু আমার মেনমাজি বাবারা, যুবক বাবারা, পর্দারা, মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করি মাওলার কবরে যা কবর, তার কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের কবরের আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন। দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা জানকে বলতেছে, হুজুর বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার ম্যাক্স ফ্যাক্টরি মালিক, বহুত বড় লোক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকুন, নামাজ রোজার কাছেও যাইতো না।
সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করে আমরা সবাই চলে আসলাম। তার বড় ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পুড়িয়া গেছে, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা বললাম এগুলি কিছু না, মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে। বিয়া হিসাব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। যখন লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিভটা টানিয়ে আমরা বিছানার উপরে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া গতিতে করিয়া ফেলাইছে। আগুনের সাপে চেহারা পুড়িয়া শুয়ারের চেহারার মতো হয়ে গেছে। এই অবস্থা দেখি আমরা চিল্লাচ্ছি, বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা পিনা করতে পারো আমার বাবারা। ও মুসলমান মোমেনের সন্তানরা, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা, কি দিয়ে রওনা করছে, কোথায় রওনা করছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই রোগীর চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে আসছে। এই আয়াতের তাফসীরে বহু ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দানে আলকান্তার মতো কালো হইয়া যাবে। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা! বাচ্চা প্রসাব হবে না, ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে আমাদের পলিসি কি? আজকে স্কুল কলেজে বাচ্চাদেরকে জেনাকার বানাবার চক্রান্ত চলতে আছে। নাচানাচি, ড্যান্স, গান শিক্ষা দিয়ে আমার মা বোনদের চরিত্র নষ্ট করার চক্রান্ত চলতে। নাস্তিক কিভাবে বানাবে সেই প্ল্যান চলতে আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদা সেনার গুনাহ, এত সুদ ঘুষের গুনাহ, এত মিথ্যা তোহমাতের গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন আমাকে না হওয়া হইতো, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কোথায় আমার মাল, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার ক্ষমতা,
কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতি সেক্রেটারিগিরি? ক্ষমতা তো কোনোই কাজে লাগলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এই ফেরেশতার নাফরমানকে ধর, ওকে শিকল দিয়ে বান্ধিয়া ফেলো। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবেন। এরপরে যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিনওয়ার জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।